এভাবেই দাম দর করে ঘুষ নেওয়া হয় এই ভূমি অফিসে। নামজারি কিংবা খারিজ খাজনার কোনো কাজে গেলেই দিতে হয় নির্দিষ্ট পরিমাণ টাকা। টাকা না দিলে ফাইল নড়ে না এ টেবিল থেকে ও টেবিলে। বছরের পর বছর ঘুরেও হয় না কাজ, কিন্তু পকেটে টাকা ঢুকলেই হাত পা বের হয়ে যায় ফাইলগুলোর। দুদিনের মধ্যেই হয়ে যায় সব কাজ। খাজনা কাটতে আপনার কাছ থেকে কয় টাকা নিছে? আমার কাছ থেকে নিচে আমি বিকাশ করাইছি 233, আরো 100 টাকা নিচ্ছে। 100 টাকা নিচে বেশি বেশি। এই যে আদায়কৃত মোট আদায় হলো হুদা 33, আর আপনাদের নিচে কত? 333। ভূমি কর্মকর্তাদের ঘুষ দাবির এমনই একটি ভিডিও এসেছে কালবেলার হাতে। নাসির উদ্দিন নামের এক ব্যক্তি কয়েকদিন ধরে নামজারির আবেদন নিয়ে ঘুরছিলেন, কিন্তু বাড়তি টাকা না দেওয়াই হচ্ছিল না তার কাজ। অবশেষে অফিস সহায়ক নাজমা আক্তারের সঙ্গে কথা হলে তিনি নামজারি প্রস্তাবের জন্য 2000 টাকা ঘুষ দাবি করেন। ভুক্তভোগী বলেন, আপা 1500 টাকা রাখেন। নাজমা আক্তার তা প্রত্যাখ্যান করে বলেন, না 2000 টাকাই দেন, স্যারের গাড়ি ভাড়া আছে, খরচ আছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায় 2000 টাকা দিয়ে দেন, এখনই কাজ হয়ে যাবে। এ সময় ভুক্তভোগী টাকাটা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার হাতে দিতে চাইলে নাজমা বাধা দিয়ে বলেন, টাকা এখানে দিয়েই পরে স্যারের কাছে যান। ভিডিওতে বারবার স্যার সম্বোধন করা যে ব্যক্তি, তিনি কুমিল্লার মেঘনার চন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা শফিকুল ইসলাম। নাজমা ফারেন বললাম যে আপা এটা প্রতিবেদন দিব, আপনার ইয়া তো ঠিক আছে, আপনার কাগজপত্র রাইট আছে, আমরা প্রতিবেদন দিব, কিন্তু টাকা দিতে হইবে। আমি কত টাকা দিতে হইবে? আপনি 2000 টাকা দেন। আমি কইছি না 1000 টাকা দিলে হয় না? কয় না, আপনি 2000 টাকাই দিতে হবে। পরে শেষে আমি করলাম কি, আমি কই যে আমার তো খারিজ দরকার, আমি কি করবো? তো পরে আমি নাজমা আপার হাতে আমি 2000 টাকা ওনারে দিছি। দেওয়ার পরে ওনারা পরে প্রতিবেদন দিছে। এ বিষয়ে জানতে চাইলে অফিস সহায়ক নাজমা আক্তার কথা বলতে রাজি হননি। ঘুষের অভিযোগ সহ একাধিক অনিয়মের বিষয়ে জানতে চাইলে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার জানান, এরই মধ্যে তিনি অভিযোগ পেয়েছেন, খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে আমার কাছে আরো কিছু অভিযোগ আছে এবং এর বাইরেও হচ্ছে ওনার অফিসের অনুপস্থিতি, শারীরিক অসুস্থতা, এই ধরনের অনেক বিষয় আমার কাছে আছে। তো সব মিলিয়েই আমি ওনার বিরুদ্ধে বা ওনাকে এই তহসিল থেকে সরিয়ে ফেলার জন্য আমার ঊর্ধ্বতনের কাছে বলেছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছে তারা এই বিষয়ে ব্যবস্থা নেবে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ভূমি অফিসে দালাল চক্র ও ঘুষ বাণিজ্যের দাপট বেড়েছে। এখন দেখার বিষয় প্রশাসনের তদন্তে কি আসে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়। সুরুজ আহমেদ, কালবেলা।